আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে লেবাননের প্রধানমন্ত্রী। এরপরেই জানাবো, এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয়ে অবরোধ। পরেই জানাবো, লেবাননে যুদ্ধবিরতির প্রসঙ্গে হামাস, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলের ইসরায়েলি মতিভ্রম চুরমার হয়েছে। পরেই জানাবো, লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিরুদ্ধে জয় বলল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে লেবাননের প্রধানমন্ত্রী। ঐক্য বজায় রাখায় জনগণের ভূয়সী প্রশংসা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বৈরুতের এক বক্তৃতায় বলেন, আমি যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। 2006 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 33 দিনের যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব অনুমোদন করেছিল সেটি 1701 নম্বর প্রস্তাব নামে পরিচিত। সম্প্রতি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিব এই সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর এই কঠোর বার্তা দিলেন নাজিব মিকাতি। লেবাননের প্রধানমন্ত্রী দেশটির বেসামরিক নাগরিক এবং কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র গঠনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কঠিন দিনগুলোতে লেবাননের জনগণের মধ্যে ঐক্য বজায় ছিল বলে তিনি সবার ভূয়সী প্রশংসা করেন। মিকাতি বলেন, অনেকেই মতবিরোধ উস্কে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও আমি নাগরিকদের একে অপরকে আলিঙ্গন করতে দেখেছি। এর আগে আমেরিকার মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ইহুদিবাদী ইসরায়েল। এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয়ে অবরোধ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে চটেছেন ইসরায়েলিরা। তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় অবরোধ করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছে ইসরায়েলি জিম্মিরা। তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেসেট অফিসের প্রবেশপথ অবরোধ করেছে। জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই অবরোধ করেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এই বিক্ষোভ পালিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহ সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়ালে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আল বাগ বলেন, নেতানিয়াহু লেবাননে যেভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে। তিনি বলেন, আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারেন। আমরা আপনার অনুগ্রহ আশা করছি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেসেট নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন। এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন। জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা ও সংবাদ সম্মেলন করে থাকে। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলের ইসরায়েলি মতিভ্রম চুরমার হয়েছে লেবাননে যুদ্ধবিরতির প্রসঙ্গে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের সাথে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হামাস একথা বলেন। বিবৃতিতে সংগঠনটি বলেছে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বল প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দেওয়ার যে ভ্রান্ত ধারণা পোষণ করেছিলেন, লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তার সেই কল্পনা বিলাস চুরমার হয়ে গেছে। লেবাননের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দখলদার বাহিনী হামলা শুরু করেছিল তার কোনো কিছুই অর্জন করতে পারেনি তারা। হামাস আরো বলেছে, প্রতিরোধ বাহিনীকে পরাজিত করা অথবা তাদেরকে নিরস্ত্রীকরণের বিষয়ে যে ভ্রান্ত আশা ছিল তার অবসান ঘটেছে। বিবৃতিতে হামাস বলেছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন অবরুদ্ধ
গাজা এবং ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ আন্দোলন যে ত্যাগ স্বীকার করেছে, আমরা তার প্রশংসা করি। আমরা প্রার্থনা করি লেবানন এবং তার জনগণকে সর্বশক্তিমান আল্লাহ সমস্ত ক্ষতি এবং চক্রান্ত থেকে রক্ষা করবেন। লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী। লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মূলত বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এখনও লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জোর দিয়েছে লিটানি নদীর দক্ষিণে কোনো বেসামরিক আন্দোলনের অনুমতি নেই, কারণ এরই মধ্যে সীমান্তে লেবানিজ বাসিন্দারা কিছু গ্রামে ফিরতে শুরু করেছে, যেখানে এখনও সেনা মোতায়েন রয়েছে। এরই মধ্যে সৈন্যরাও 4 হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে যে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবাননের সঙ্গে চুক্তি বাস্তবায়নের সময় হিজবুল্লাহ সদর দপ্তরের সীমান্তের নিকটবর্তী গ্রামে ফিরে যেতে না দেওয়ার জন্য জোরালো পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আইডিএফ এর মুখপাত্র বিষয়ে ডানিয়াল হাগারি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আইডিএফ এর লক্ষ্য হল চুক্তি কার্যকর করা। আইডিএফ দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো লঙ্ঘনের জবাব দেওয়া হবে বলে মন্তব্য কাটজের। যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিরুদ্ধে জয় বলল হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছে তারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 1 বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। স্থানীয় সময় ভোর 4টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ 60 দিন। চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ দেওয়া প্রথম বিবৃতিতে নিজেদের জয়ী বলে আখ্যা দিয়েছেন তারা। তবে ইসরায়েল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত বলেও দাবি করে এই সশস্ত্র গোষ্ঠী। যদিও এখনও লেবাননের দক্ষিণে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি, আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। এদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ডানিয়াল হাগারি জানান, দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে আরও অন্তত 2 মাস সময় লাগবে। লেবাননের দক্ষিণাঞ্চলকে এখনও পর্যবেক্ষণে রাখছে তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে কড়া জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হাগারি। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যেও এই চুক্তি আশার আলো।